দেশ ও জনগণের উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্যাংককে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে মে মাসের শুরুতে, বলছে আবহাওয়া অফিস। কাল সংশোধিত সময়সূচিতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই দলটির। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক নজরুল ইসলাম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতাকে অসময়ে হত্যা করা হলেও তার আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে এবং সে কারণেই তার আদর্শ বাস্তবায়ন করতে কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রচণ্ড তাপদাহ হাসপাস জনজীবনে। আরও কয়েকদিন তীব্র দাবদাহের দাপট থাকলে ধারণা করা হচ্ছে মে মাসের আগে পর্যন্ত এই হিট অ্যালার্টের মেয়াদ আরেক দফা বাড়তে পারে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবির হোসেনের ক্যামেরায় এইচ এ মিতুর রিপোর্ট। টানা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে সারা দেশে দিনের তাপমাত্রা গড়ে 40 থেকে 42 ডিগ্রির মধ্যে বিরাজ করছে। এতে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ। প্রচণ্ড গরমে সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। কাজ না পেয়ে কমেছে খেটে খাওয়া মানুষের রোজগার। একটু শীতলতার ছোঁয়া পেতে ব্যাকুল সবাই। কাজ করতে খুব কষ্ট লাগে, কারণ রোদ বেশি। এই খ্যাপ তুললে গাড়ি নিয়ে যাওয়া যায় না। এমনি তো টিপ খুবই কম, খ্যাপ খুবই কম। গরমের জন্য অতিষ্ঠ হয়ে যাইতেছি। রাস্তাঘাটে প্যাসেঞ্জার নাই, খালি গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছি, তেলের টাকা হয় না। বহুত সমস্যার ভিতরে আছি আমরা গরিব মানুষ। পাগল হয়ে যাম, ঘামে পুরা সব শরীর শেষ হয়ে গেছে। গরমে কোনো কাজ মাস করতে পারতাছি না, রিক্সা চালালে কষ্ট হয়, এমনকি ভাড়াও কম পাই, মানে চলতে সমস্যা হয়ে যাইতেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে জারি থাকতে পারে হিট অ্যালার্ট। হিট অ্যালার্ট যেটা হচ্ছে, এটা আগামীকাল সকাল 9:30 পর্যন্ত এটা টাইম ফ্রেম আছে। আমরা আগামীকাল 9:30 দেখব যে কোন কোন এলাকায় তাপমাত্রা তুলনা বেশি থাকবে, বিশেষ করে 38 বা 40-এর কাছাকাছি থাকবে, সেই সব জায়গায় হিট অ্যালার্ট থাকবে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 2 তারিখ থেকে বৃষ্টির ঘনঘটা বেড়ে যাবে। প্রথমে যেটা হচ্ছে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এইসব জায়গায় 2-3 তারিখে, তারপর গ্র্যাজুয়ালি সারা দেশে এটা বাড়তে থাকবে। আমরা আশা করছি যে 2 থেকে 5 তারিখের মধ্যে সারা দেশে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশের মতো রংপুরেও বইছে তীব্র তাপপ্রবাহ। গরম বাতাস আর তাপে জনজীবন প্রায় অচল অবস্থা। রোদের তাপে হিট স্ট্রোক, ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত 5 দিনে জেলা হাসপাতালে হিট স্ট্রোকে মারা গেছেন 22 রোগী। চিকিৎসকরা বলছেন, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে তিল ধারণের জায়গা নেই। ওয়ার্ডে শয্যা তো দূরের কথা, জায়গা নেই মেঝেতেও। প্রতিদিন আশপাশের জেলা থেকে 8 থেকে 10 জন হিট স্ট্রোকে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। গত 5 দিনে হিট স্ট্রোক করা 22 রোগী মারা গেছেন। এদিকে মেডিসিন ওয়ার্ডের বেশিরভাগ সিলিং ফ্যান নষ্ট। যেগুলো সচল আছে সেগুলো ভালো মতো ঘোরে না। তীব্র তাপপ্রবাহের মধ্যে কাল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে সব প্রাথমিক বিদ্যালয়
বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নতুন 5টি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এক শিফটে বিদ্যালয়ের প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11:30টা পর্যন্ত চলবে। আর 2 শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30টা এবং দ্বিতীয় শিফট 10:45টা থেকে 11:30টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি। সকালে শেরেবাংলায় একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই অভিযোগ করেন তিনি। বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে, এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হক সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলটির পক্ষেও শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, এদেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরেবাংলা ছিলেন অন্যতম। সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরেবাংলাকে ফজলুল হক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিন্ন প্রসঙ্গে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যায়। বিএনপি গণতান্ত্রিক দল নয় আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটে বিভিন্ন উপজেলার প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান। রাশেদা সুলতানা ভোটারদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখারও আহ্বান জানান। এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত ডিআইজি রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবির সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার কাজের প্রতি আস্থা রাখেন, কারণ নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। একটা গণতান্ত্রিক দেশের নির্বাচনী ব্যবস্থাটা আরও জোরদার হওয়াটা জরুরি। ঢাকার 50টি থানার মধ্যে 10টি এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অপরাধ লক্ষ্য করা যায়। দুপুরে এফডিসিতে ডেভিড ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি জানান, এই গ্যাংয়ের আশ্রয়দাতাদের চিহ্নিত করা গেলেও আইনের মারপ্যাঁচে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে বারবার যখন বলা হয় যে এই বড় ভাইরা কারা, এই কাউন্সিলররা কারা, আজকে যখন আমরা কুকি চিনকে আমরা ধরে ফেলতে পারছি। এ সময় তিনি বলেন, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও উত্তরা সহ কয়েকটি থানায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি। আমাদের 50টি থানা রয়েছে। 50টি থানার ভেতরে কেবল মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা এবং যাত্রাবাড়ির দিকে এই কয়েকটি এলাকায় আমরা বেশি কিশোর অপরাধী দেখে থাকি। এবং সেই যদি আমি থানার সংখ্যা বলি তাহলে 50টি থানার ভিতরে 10টির বেশি না যে থানায় কিশোর অপরাধীদের আমরা উপস্থিতি খুঁজে পাই।
কিশোর গ্যাংয়ের মদতদাতাদের কেন আইনের আওতায় আনা যাচ্ছে না জানতে চাইলে কমিশনার জানান, তালিকা করা হয়েছে, তবে আইনি জটিলতায় তাদের আটক করা যাচ্ছে না। এবং যারা মদতদাতা গডফাদার তারা ঠিক ওইভাবে গডফাদার ঠিক ওরকম বড় গডফাদার বলতে যেটি বোঝায় ঠিক ওরকম কিন্তু বড় সড়ো কিছু নেই। আসলে আছে ছোটোখাটো, একজন রাজনীতি করে তার পিছনে মিছিল করার জন্য একজন লোক দরকার হয়, তারা ডাক দেয়, কিন্তু তারা যে সচেতনভাবে এদেরকে গ্যাং হিসেবে তৈরি করার জন্য করছে এটি আমাদের কাছে এরকম প্রতিফলিত হয়নি। কিশোর অপরাধ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো গাফিলতি নেই। অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে মামলা গ্রহণ করা হয় এবং জড়িতদের আইনের আওতায় এনে আদালতে সুপর্দ করা হয়। তবে এটি নির্মূলে জনসচেতনতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিলেন তিনি। আজকের যে কিশোর, কালকে সে যুবক, কালকে সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং সে আমাদের আগামী দিনের বাংলাদেশ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হলো মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি প্রোগ্রাম। জাপানিজ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ ম্যাজেস্টিক প্রিমিয়াম কনজয়ের কমিউনিটি লাউঞ্জে এই ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে এই মেডিকেল ক্যাম্প। এই মেডিকেল ক্যাম্পে শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মেডিসিন, গাইনি ও স্ত্রী রোগ, শিশু রোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত ক্লায়েন্ট ও অধিবাসীগণকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এই মেডিকেল ক্যাম্পের আওতায় জেনারেল কনসালটেশন, ব্লাড সুগার পরীক্ষা, বিএমআই পরীক্ষা সংক্রান্ত সেবাসমূহ প্রদান করা হয়। ব্রেক দ্য স্কোয়ার ফিট স্টোরি এই দর্শনের মাধ্যমে রূপায়ণ সিটি ব্র্যান্ড বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাকে দিয়েছে নতুন মাত্রা, যার ফলে রচিত হয়েছে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। দেশের প্রথম সিটির ব্র্যান্ড রূপায়ণ সিটি তার সম্মানিত ক্লায়েন্টবৃন্দকে সবসময় উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও রূপায়ণ সিটি আরও বিভিন্ন কমিউনিটি এনগেজমূলক কর্মকাণ্ড গ্রহণ করবে বলে জানান সংশ্লিষ্টরা। বৈশাখের এই দাবদাহে কিছুটা স্বস্তির পরশ ঝুলিয়ে দিতে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি বর্ণিল আয়োজনে উদযাপন করেছে সামার ফেস্ট। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ ব্র্যান্ডের সুইমিং পুল সংলগ্ন লাউঞ্জে 26 ও 27 এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে এই সামার ফেস্ট। রূপায়ণ সিটির সম্মানিত ক্লায়েন্টবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবর্গ মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগ করেন। রূপায়ণ সিটি ব্র্যান্ড সবসময় দেশীয় সংস্কৃতিকে ধারণ করে, আর তারই ধারাবাহিকতায় সামার ফেস্টের অংশ হিসেবে রয়েছে বাংলার চিরায়ত বাউল সঙ্গীত ও বিশেষ কবিতা আসর। দেশীয় সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে রূপায়ণ সিটি ভবিষ্যতেও আরও বিভিন্ন আনন্দমুখর উৎসব আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সংশ্লিষ্টরা। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ে না করানোয় মা রানু বেগমকে হত্যা করেছেন ছেলে। পরে হত্যাকাণ্ডে জড়িত ছেলে রাসেলকে আটক করেছে পুলিশ। চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় মাকে খুন করার পর ছেলেকে আটক করার ঘটনাটি জানায়। শুক্রবার দুপুরে উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরে পুলিশ নিহত রানু বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। অতিরিক্ত পুলিশ সুপার জানায়, কিছুদিন ধরেই রাসেল বিয়ের জন্য পরিবারকে চাপ ও হুমকি দিচ্ছিল। তার জেরে রানু বেগমের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকার কিশোর গ্যাংয়ের হামলায় নিহত চিকিৎসক কোরবান আলীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 15 দিন পার হলেও মূল আসামি গ্রেফতার না হওয়ায় এবং কিশোর গ্যাং কালচার বন্ধে 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডবাসী ও সন্দীপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন হয়। গতকাল বিকেলে আকবর শাহ থানার সামনে এই মানববন্ধনে চিকিৎসক কোরবান আলীকে হত্যাকারী কিশোর গ্যাং লিডার গোলাম রসুল নিশান সহ তার সহযোগীদের ফাঁসির দাবি জানায় বক্তারা। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দেশ ও জনগণের উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। ব্যাংককে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে মে মাসের শুরুতে বলছে আবহাওয়া অফিস। কাল সংশোধিত সময়সূচিতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান।
এবং ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই দলটির। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।